আজ একটা মন খারাপের গল্প শোনাবো। তবে তার আগে বলবো পাহাড়ে থাকার জন্য আমরা কার্শিয়াংকেই কেন বেছে নিয়েছি। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সকালটা শুরু হয়েছে ঝলমলে আকাশ দিয়ে। সুমুক এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে। এরপর আমি আর সুমুক বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার কিছু কাজ আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, আর ও যাচ্ছে শ্যাডোল, আমার ছোট ননদের বাড়িতে। ননদের বাড়িতে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে দরকারি একটা কাজ থাকার জন্য যেতে পারছি না। কার্শিয়াংয়ে থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হলো এখান থেকে একদিনেই শিলিগুড়ি গিয়ে সব কাজ সেরে আবার ফিরে আসা খুব একটা কষ্টকর নয়। মাত্র 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। পাহাড়ের অন্য কোনো জায়গায় থাকলে এত কম সময় শিলিগুড়ি গিয়ে কাজ সেরে এত তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব নয়। এমনিতে ডেলি লাইফের সব কিছু কার্শিয়াংয়ে পাওয়া যায়। তবু কখনো কোনো কারণে শিলিগুড়ি যাওয়ার হলে কিংবা একটু সিটি লাইফ মিস করলে আমরা সকালে বাইকে করে শিলিগুড়ি চলে আসি আর রাতে কার্শিয়াং ফিরে যাই। আজকাল বড় বড় শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতেই 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। আজ যেহেতু সুমুক ট্রেন ধরবে, তাই বাইকে না এসে আমরা শেয়ার গাড়িতে এসেছি। ইউনিভার্সিটিতে এসে হঠাৎই দেখা হয়ে গেল আমার বিএচইউর পুরনো এক ক্লাসমেটের সঙ্গে। মাস্টার্সের 2 বছর বেনারসে আমরা একসাথে পড়াশোনা করেছি। কাজ শেষ করে পরিচিত প্রফেসরদের সঙ্গে দেখা করে একটু গল্প খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বাজার কলকাতায়। ননদের মেয়ের প্রথম জন্মদিনের অনুষ্ঠান হবে, তাই ওর জন্য একটা জামা কিনবো। তারপর আর কি, আমাকে বিদায় জানিয়ে সুমুখ চলে গেল এনজিপির উদ্দেশ্যে, আর আমি একরাশ মন খারাপ নিয়ে রাত 8টার শিলিগুড়ি থেকে কার্শিয়াং ফেরার শেষ গাড়িতে করে ফিরে যাচ্ছি আমাদের পাহাড়ের বাড়িতে। শুভরাত্রি সকলকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।